আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد متفق عليه আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে এই বৃষ্টিময় এক সন্ধ্যায়, সুন্দর এক সন্ধ্যায়, কষ্ট করে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে দূর দূরান্ত থেকে আসার মসজিদে এবং সালাত আদায় করার তৌফিক দিয়েছেন এবং মেরাজ সম্পর্কিত এই সপ্তাহের জুমার খুতবার যে আলোচ্য বিষয়, এই বিষয়ের উপরে কিছু আলোকপাত করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, প্রথমেই পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতটি পাঠ করেছি, সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যে পবিত্র সেই সত্তা, মহান সেই সত্তা, যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে এসেছেন, নিয়ে যান, এবং যার নিয়ে যাওয়ার পরে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন তিনি তাকে কিছু দৃশ্য, কিছু ঘটনা, নিদর্শন, আল্লাহর বিভিন্ন নিয়ামত দেখাতে পারেন, এটার জন্য। এবং ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, যে নিশ্চয় তিনি হচ্ছেন সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন, আমাদের রব। সুবহানাল্লাহ। তো আমাদের আজকের এই সপ্তাহের জুমার খুতবার আলোচ্য বিষয়টি ছিল মেরাজ। যেহেতু মেরাজ যে কোন মাসে এবং কোন দিনে সংগঠিত হয়েছে, এটা নিয়ে ঐতিহাসিকবিদদের মতে বিভিন্ন মতানৈক্য রয়েছে। এই মতানৈক্যের মধ্যে একটি মত হচ্ছে যে রজব মাসের 27 তারিখ, যদিও এই মতটা অথেন্টিক না, সহি সনদসূত্র মতে বিশুদ্ধ মত নয়। তারপরেও মেরাজ আমাদের জানা, মেরাজ সম্পর্কে আমাদের ধারণা থাকা, আমাদের জ্ঞান থাকা, বিশ্বাস করা ফরজ, যে এটা আমাদের জানা এবং এটা বিশ্বাস করা। কেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে এসেছেন, আসার পরে তিনি যখন এই ঘটনার কথা মক্কাবাসীকে বলেছেন, তখন আবু জেহেল, আবু লাহাবরা এটা নিয়ে হাসাহাসি করেছেন, যে লোকজনকে বলছেন, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলতেছেন, আবু বকর শুনেছ তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলতেছেন তিনি নাকি আজকে রাত্রে এইখান থেকে কাবা শরীফ থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসায় গিয়েছেন এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাকি তাকে 7 আকাশের উপরে নিয়ে গিয়েছেন এবং সেখান থেকে তাকে জান্নাত জাহান্নাম দেখাইয়া আবার ফিরে নাকি তিনি ওই রাত্রের মধ্যেই ফেরত আসছেন। একথা শুনে সে হাসাহাসি করতেছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন যে এই কথা, এই ঘটনা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? তখন তারা বলতেছেন যে হ্যাঁ, তিনি বলেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকেন, তাহলে আমি আবু বকর বিশ্বাস করলাম এই ঘটনা সত্য। বলেন সুবহানাল্লাহ। সেই থেকে এই ঘটনার জন্য, এই বিশ্বাসের জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম দেওয়া হয় সিদ্দিক আকবর,
যে সবচেয়ে বড় সত্যবাদী, যিনি সত্যকে স্বীকার করেছিলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের এই ঘটনা জানতে হবে, এই ঘটনা সম্পর্কে বিশ্বাস করতে হবে, মানতে হবে। তবে এই ঘটনার দিন তারিখ নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করব না। এবং বিশেষ করে এই ঘটনা উপলক্ষে আমাদের আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে যে এই মেরাজ উপলক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনী সফর করে এসেছেন এবং আসার পরে তিনি বলেছেন সাহাবীদের কাছে এবং কাফেরদের কাছে, কিন্তু এই উপলক্ষে তিনি কোনো আমল প্রেসক্রাইব করেন নাই। যে মেরাজ উপলক্ষে যে সাহাবীরা জানতেন না যে তিনি আজকে রাত্রে মেরাজে যাচ্ছেন, হঠাৎ চলে গিয়েছেন কাউকে কিছু না বলে, এবং হঠাৎ সকালে চলে এসেছেন, আসার পরে বলতেছেন আমি মেরাজ করলাম। কিন্তু তিনি বলেন নাই, বলে যান নাই আমি কিন্তু আজকে রাত্রে মেরাজে যাচ্ছি, তোমরা সবাই কিন্তু আমার জন্য দোয়া কইরো, আমার জন্য আল্লাহ সহি সালামতে নেয়, তোমরা রোজা থাকো, নামাজ পড়ো, ইত্যাদি ইত্যাদি কোনো আমল দেন নাই। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, দুঃখজনক হলেও সত্য, এই সমাজে, আমাদের এই সমাজে, আমাদের এই কালচারে, আমাদের এই জাতিগোষ্ঠীর মধ্যে আপনাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে চাঁদা তুলে টাকা নিয়ে সেই টাকা দিয়া খিচুড়ি বিরিয়ানি রান্না করে জিলাপি কিন্না খাইয়া ইমাম এবং বিভ্রান্তিকর পথভ্রষ্ট ইমাম, পথভ্রষ্ট আলেম কিছু মুসল্লিদেরকে, আমাদের মতো সাধারণ মানুষদেরকে গোমরা করে চলতেছে। তারও পকেট ভরতেছে, আর যারা বেদাতি তাদেরও পেট ভরতেছে। এই ঘটনা উপলক্ষে কোনো আমল নাই, কোনো আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আপনি প্রতিদিন যে আমল করেন, মেরাজের রাত্রে, মেরাজের দিনে একই আমল করবেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, সোমবার বৃহস্পতিবার যদি রোজা থাকার অভ্যাস থাকে রোজা থাকবেন, যদি তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে তাহাজ্জুদ পড়বেন, ইশরাক আওয়াবিনের অভ্যাস থাকলে করবেন, জিকির আজকার কোরআন তেলাওয়াত করবেন, নরমাল। মেরাজ আজকে হতে পারে, এটাকে কেন্দ্র করে ঘটা করে আলোচনা করা সম্পূর্ণরূপে বিদআত, বিদআত, বিদআত। চ্যালেঞ্জ করে বলে গেলাম, যদি কেউ যদি চ্যালেঞ্জ করতে চায়, আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জে রাজি, যে এই উপলক্ষে কোনো আমল, কোনো সহি সনদ সূত্র মতে কোনো আমল নাই বেদাতি ছাড়া। এতে বেদাতিদের পকেট ভরে, বেদাতিদের পেট ভরে। সুতরাং প্রিয় ভাইরা, বেদাত আমল করলে কি ক্ষতি হবে, আমি বুখারী মুসলিমের একটি হাদিস পাঠ করেছি, আপনারা শুনেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, কোন ব্যক্তি কোন আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, আমরা যেই আমলের নির্দেশ দেই নাই, আল্লাহ রাসূল যেই আমলের নির্দেশ দেন নাই, খোলাফায়ে রাশেদিন সাহাবীরা যে আমল করেন নাই, এমন আমল যারা করলো, ফাহুয়া রদ, তাহা প্রত্যাখ্যাত, সেটা বাতিল, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। এটা হলো বুখারী মুসলিম সবচেয়ে সহিহ যে হাদিস গ্রন্থ, সেই হাদিসের এটা হচ্ছে ভাষ্য। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ উপলক্ষে কোনো আমল নাই, কোনো নফল আমল নাই। যদি কোথাও করতে দেখেন, সম্ভব হলে হেকমতের সাথে কোনো গ্যাঞ্জাম ফিতনা ফাসাদ না করে ওইটাকে ঠেকানোর চেষ্টা করবেন। আর যদি সেটা না পারেন, নিজে সেটা থেকে বিরত থাকবেন। আমার সমাজে হয়, আমাদের প্রতিবেশী, বিভিন্ন প্রতিবেশীরা করে থাকে, আমরা এটা করি না, আমরা অ্যাটেন্ড করি না। সম্ভব হলে হেকমতের সাথে বোঝানোর চেষ্টা করি, আর না হলে আমরা অ্যাভয়েড করি। আপনি অ্যাভয়েড করে চলেন, কেননা হাদিসের যেই ভাষ্য, যে কোনো অন্যায় হলে, কোনো অনিসলামিক কাজ হলে, বা ইসলামে যেটা বেদাত হারাম এই ধরনের কাজ আছে যদি কেউ করে, সম্ভব হলে আপনি এটা ফিরিয়ে দিবেন। আপনার একটা কথা, আপনি মসজিদের সভাপতি, আপনি এলাকার মেম্বার, চেয়ারম্যান, আপনি যদি বলেন এটা বেদাত করা যাবে না, বাস থেমে গেল। এটা পারলে ইমানের প্রথম শাখা। সেটা না হলে যদি আপনি আপনার হাত দিয়ে পারেন, তাহলে আপনি অন্যায়কে ফিরাবেন। যদি তাদেরকে কৌশলে, আমরা কোনো গ্যাঞ্জাম ফাসাদের পক্ষে না, এরপরে সেটা না হলে সর্বশেষ হচ্ছে মনে মনে ঘৃণা করা, সেটাকে অ্যাভয়েড করে চলা। আপনি অ্যাভয়েড করে চলবেন, কারণ এটা বেদাত আমল। অনেকে বলে, যুক্তি দেয় যে বেদাত, এই আমলটা করলে লস কি, দেখতে খারাপ কি, নবীর নামে মিলাদ পড়ি, নবীর নামে দুরুদ পড়ি, আল্লাহর নামে জিকির আজকার করি। আপনি সারাদিন জিকির করেন, সারা জীবন জিকির করেন, কোনো সমস্যা নাই, কোনো টাইম টেবিল বাছাবাছি নেই, 24 ঘন্টা জিকির করেন। কিন্তু আপনি যখন নির্দিষ্ট কোনো দিনে, নির্দিষ্ট কোনো রুলসে, নির্দিষ্ট কোনো তরিকায় কিছু করতে যাবেন, তখন এটা দলিল লাগবে। যখন আপনি একটা সিস্টেম চালু করবেন যে হয় এই মেরাজ উপলক্ষে আমলটা আছে, এই শবে বরাত উপলক্ষে আমলটা আছে, এই কদর উপলক্ষে আমলটা আছে, তখন এটা দলিল লাগবে। যদি আপনি দলিল দিতে না পারেন, তাহলে ওই আমলটা বেদাত। আর বেদাত করলে কি হবে, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলেন, অপমান। যে তিনি এইটা নাউজুবিল্লাহি মিন যালিক বলেন, যে তিনি কম বুঝেছেন, সাহাবীরা কম বুঝেছেন। আপনি হাউজে কাউসার পাবেন না, আপনি তার শাফায়াত পাবেন না,
আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে আপনার আমল নষ্ট করে দিবে কিয়ামতের দিন। আপনার বড় দাড়ি, টুপি, জুব্বা, হাজি, গাজী, আলেম হইতে পারেন, কিন্তু বেদাত আমল করলে কিয়ামতের দিন আপনার ছায়া, আরশের ছায়ার নিচে আপনার স্থান হবে না, হবে না, হবে না। আপনার জন্য কোনো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে না। সুতরাং কোনো দিন কোনো বেদাতের সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না। বেদাতের সাথে কোনো সার নাই প্রিয় ভাইয়েরা। বেদাত কোনো অবস্থা করা যাবে না। বেদাত হচ্ছে, যদি কেউ আপনাকে কানে কানেও বলে যে বেদাত হচ্ছে, আপনি ওই আমলটা ত্যাগ করবেন। কারণ যদি বেদাত নাও হয়, যদি নর্মাল কোনো নফল আমল হয়, আপনি যদি ত্যাগ করেন আপনার গুনাহ হবে না, কিন্তু বেদাত হয়ে গেলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেরাজ, শবে বরাত থেকে শুরু করে জন্মবার্ষিকী, বিবাহবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, যত ধরনের ডে আছে, ম্যারিজ ডে, এই ডে, সেই ডে, 40 ফাতিহা ঠাতিহা থেকে শুরু করে সুন্নতে খতনা, বিবাহবার্ষিকী ইত্যাদি সকল প্রকার অন ইসলামিক ডে, সকল প্রকার অন ইসলামিক কালচার, সকল প্রকার বেদাত আমল থেকে হেফাজত করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।